অর্থাৎ রোজাদারের জন্য ইফতারের পূর্বক্ষণে যেই দোয়াই করে সেটাই কবুল করা হয়, এটা ফেরত দেওয়া হয় না। আমাদের জানা মতে এই হাদিসটা হাসান অথবা সহি, কিন্তু জনাব মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি দাবি করে বসলেন এই হাদিসের রাবি ইসহাক ইবনু উবাইদিল্লাহ, উনি নাকি মাজহুল রাবি, অপরিচিত রাবি, এবং মুহাদ্দিসিনে কেরাম নাকি ওনাকে প্রত্যাখ্যান করেছেন। ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই। ইফতারের পূর্ব মুহূর্তে সাইম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই একটা হাদিস আসছে 1753 নম্বর হাদিস, ইবনু মাজাহ। এই হাদিসটির মধ্যে একজন রাবি আছেন, ইসহাক ইবনু উবাইদুল্লাহ। এই রাবিকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হাদিসটি জয়ীফ। কিন্তু ওনার এই দাবি সত্য নয়, কারণ হাফিজুল হাদিস ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তদীয় তারিখুল ইসলাম গ্রন্থের মধ্যে ইসহাক। আচ্ছা, এই হাদিস যে ভুয়া, এইটাই যে এই যে তরিকুল ফরিকুল যা যা বললো, এত মানুষ লাগে নাকি শুধু কোরআনই যথেষ্ট যে এইটা যে ভুয়া হাদিস এটা প্রমাণ করার জন্য? বলেন তো আপনারা। শুধু কোরআনই তো যথেষ্ট স্যার। উনি যে বললো এই হাদিসটা ভুয়া, উনি বা জানলো কিভাবে এই হাদিসটা ভুয়া? তো উনি কোরআন যদি পড়তো তাহলে উনার হাদিস সহ সব হাদিসই বাদ না হয়ে না, যেত এই না। উনি চাচ্ছে, এই আলাউদ্দিন জিহাদি চাচ্ছে যে হাদিস সঠিক এইটা প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু এইটা যে ব্যাঠিক হাদিস এটা তো কোরআনই প্রমাণ করে, কারণ কোরআনে আল্লাহ কোথাও বলে নাই যে আমি অমুক সময় দোয়া কবুল করি বা অমুক মাসে দোয়া কবুল করি। ইভেন এই যে রমজান মাস যেটা নিয়ে এত আলোচনা, যে আমরা এই প্রায় এক সপ্তাহ ধরে করছি, মূল ফোকাসটা কি? এই মাসের মহত্ব বা এই শবে কদরের কথা উনি বলল, শবে কদরের কি ফজিলত বা রমজান মাসের কি ফজিলত বা ইফতারের সময়ের কি ফজিলত, আসলে কি এই কোনো কিছুর উপরে আল্লাহ ফোকাস করতে বলছে, নাকি আল্লাহ ফোকাস করেছে এই মাসে কুরআন নাজিল হয়েছে, কুরআনের উপরে আল্লাহ ফোকাস দিছে? তো এই মাসে কুরআন নাজিল হয়েছে, আমরা কুরআন পড়ব। কুরআন হচ্ছে সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত, সূরা বাকারার 185 আয়াত। তো যেই কিতাবটা সবার, পৃথিবীর সবার জন্য হিদায়েত, এই কিতাবটা আমি পড়লে না আমি হিদায়াতের রাস্তায় চলতে পারবো, তাই না? আপনি যদি ঢাকা থেকে রংপুর যান, আপনার যদি ম্যাপটা থাকে যে রংপুর থেকে আমার প্রথমে এখান থেকে এই 10 কিলো ডানে যাইতে হবে, 20 কিলো বামে, তারপর 30 কিলো এই পশ্চিম দিকে, আবার 40 কিলো অটোতে করে বা রিক্সায় করে 2 কিলো, তারপরে এখান থেকে আপনি যদি পুরো ম্যাপটা নিয়ে নেন, এই রাস্তাটা সঠিকভাবে বুঝে নেন, তাহলে আপনি খুব দ্রুত সময়ে কোনো ঝঞ্ঝা ঝামেলা ছাড়া রংপুরে পৌঁছাইতে পারবেন। আর যদি আপনি এই ম্যাপটা ঠিকমতো না নেন, দেখা যাবে আপনি রংপুরে রওনা করছেন, সকালবেলা এসে দেখলেন যে আপনি পৌঁছায় গেছেন সিলেটে বা নড়াইলে, তাই না? তো এই কুরআনটা দিছে আল্লাহ হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা, যেই পথে চললে আমি জান্নাতে যাইতে পারবো, তাই না? তো এই জি স্যার। কুরআনটা তো আমার ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, রাস্তাঘাটগুলো ভালো করে চিনলে আমি সেইভাবে চললে আমার আর রাস্তার বাইরে যাওয়ার সুযোগ নাই, বা আমি ভিন্ন রাস্তায় যাব না বা রং রাস্তায় হাঁটবো না, আমি সঠিক রাস্তায় হেঁটে হেঁটে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে ধরে জান্নাতে যাইতে পারবো। তো আমি সেই রাস্তা বোঝার মধ্যে কারো কোনো ফিকির নাই, ইফতার কয়টার সময় হবে, সকালে হবে না বিকালে হবে, চা খাইতে পারবো না মুড়ি খাইতে পারবো, ওই মাসে না সেই মাসে, 10টা না 5টা, 3টা রাখবো না 6টা রাখবো, না রাখলে কি হবে, পানি খাইলে রোজা ভাঙবে কিনা, একটু ড্যান্স দেখলে রোজা ভাঙবে কিনা, আমার ফোকাস সব কোথায়? আর আল্লাহ ফোকাস দিছে কোথায়? আল্লাহ কি বুঝাইতে চাইতেছে আর আমরা কি বুঝতেছি? আল্লাহ বারবার আমাদের কোরআনের দিকে নিতে চাচ্ছে, আল্লাহর রজ্জুর দিকে নিতে চাচ্ছে, আল্লাহ হিদায়াতের পথের দিকে নিতে চাচ্ছে। এটা আঁকড়ায় ধরা মানে কি? এটা বুকের মধ্যে চাইপা ধরবো আমি? এটা আঁকড়ায় ধরা মানে এইটার মধ্যে আল্লাহ হিদায়াতের পথগুলা বলে দিছে, 114টা সূরা, এই সূরাগুলা ভালো করে পড়ে কি কি নিষেধ করছে সেগুলো থেকে দূরে থাকবো, কি কি করতে বলছে সেগুলো বেশি বেশি করব, তাহলে না আমি সঠিক ট্রাকে থাকবো, নাকি? জি স্যার। জি স্যার, আমি আমরা বলতে চাইছি যে করছিটা কি? এ কিন্তু আমরা নিজেই বুঝে করছিটা নাই। কি? জি স্যার, আমরা কি এ রাস্তা নিজেই আল্লাহ কি বুঝে কি না। ঘাট বলছে এইটা ভালো করে বোঝার দিকে আমাদের কোনো ফোকাস আছে, নাকি আমরা রাত পূজা, মাস পূজা, সময় পূজা, ইফতারের সময় কি কি খাবো ওগুলা নিয়ে আমাদের সব কনসেন্ট্রেশন? জি স্যার, আমি বলতে চাইছি যে এ নিজেই বুঝে না, আর একজনের ভুল ধরার জন্য বসে রয়েছে। এ নিজেই তো কোরআনের সম্বন্ধে কিছু বুঝে না। আর এক হাদিস তার একজনের ভুল ধরার জন্য সুন্দরভাবে বসে রয়েছে স্যার। সারা মাসে দোয়া কবুল হয়, রমজান মাসে আল্লাহ কুরআন পাঠাইছে কি সারা মাসে দোয়া কবুল হয়, এইটা এই দিকে আমাদের ফোকাস করার জন্য? আল্লাহ রমজান মাসে কুরআন পাঠাইছে কি জন্য? সারা মাসে দোয়া কবুল হয় এই জন্য? বলেন তো আপনারা। নাকি ইফতারের সময় দোয়া কবুল হয় এই মেসেজ দেওয়ার জন্য?
স্যার কোরআনটা যে হুদা, কোরআনটা যে হিদায়াতের পথ দেখায়, সঠিক পথ দেখায়, সেই হুদাটাকেই জীবনে বাস্তবায়ন করার জন্যই তো কোরআনটা নাজিল করা। আর যেন আল্লাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি, মূলত তো ফোকাস এটাই যে তাকওয়া অর্জন করা। তো সিয়াম তো এই কারণেই, তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ তো বলেই দিয়েছে সেই 183 নম্বর আয়াতের মধ্যে। তো তারপরেও যদি সেই দিকে ফোকাস না করে আমাদের ওই যে বেশিরভাগ যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়, যে ওই যে ইফতারি কখন, সন্ধ্যায় না রাতে, দেন কি দিয়ে ইফতারি করব, ইফতারির আগে লম্বা লিস্টের দোয়া নিয়ে বসে থাকবো, আহ সেহরিটা কতক্ষণ পর্যন্ত করতে পারবো, আর তারপরে ইফতারিটা কোন সময় করব, কখন রাত হলো, কখন সন্ধ্যা হলো, এই যে বিভিন্ন প্রশ্নগুলো। তারপরে আসলে সিয়ামের যদি কথা বলি, তো সে সিয়ামটা থেকেও আমরা বিরতি নিতে চাই, যে 1 মাস মাসব্যাপী যে আল্লাহ করতে বলছে, এই দিকেও আমাদের কোনো ফোকাস থাকে না। আমরা কে কতটা শর্টে করতে পারি, মানে একেবারে না করতে পারলে বেশি ভালো। আর সেই কারণে এই 3টা 10টা 7টা, এটা বলে নাই ওইটা বলে নাই, এই যে বিভিন্ন আমরা কুতর্কে লিপ্ত হই। কিন্তু আসলে আল্লাহ তো এটা বলেই দিছে যে কোরআন নাজিলের মাস। তো এই কোরআনের দিকে ফোকাসটা আমাদের আসলেই থাকে না, আর যেটা আল্লাহ বেশি বেশি করতে বলছে। তো এই তো আর কি তফাৎ। তো এই মোল্লারা জি, যা বোঝায়, জি, আসল কোরআন কথা শুধু যে যে সম্পর্কে যেহেতু নাজিলের কোনো মাস, জ্ঞান নাই। শুধু যে নাজিলের মাস আসল তাই কথা বলে নাই, আল্লাহ ওই আয়াতের মধ্যেই বলে দিছে যে এই এই কোরআন হচ্ছে, এই আমি নাজিল করেছি ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। একটা মোল্লা যে কথাটা বললো, কথার কথা, সে বলল যে এই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে পড়বে মরার সাথে সাথে জান্নাত। এই কথাটা সত্য না মিথ্যা? আমি যাচাই করব কি দিয়ে? কুরআন দিয়ে। কারণ কুরআনের আরেক নামই হচ্ছে ফুরকান। কুরআনের ১১৪টা সূরার একটা সূরার নামও আছে ফুরকান। তো আল্লাহ এই ফুরকানটা দিছে। আমি এই কুরআনের এই ১১৪টা সূরা দিয়ে দেখব যে এই কথাটা যে মোল্লা বলল এটা সঠিক না ব্যাঠিক। আমি দেখলাম যে না, কুরআনে আল্লাহ কোথাও এই কথা বলে নাই যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাত, বা অমুক দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ, অথবা ইফতারের সময় দোয়া করলে আমি কবুল করব, বা রোজার মাসে যা দোয়া করব আমি কবুল করব, কোথাও আল্লাহ বলে না। তো এগুলো সব মিথ্যা। কারণ এই ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা সত্য না এটা মিথ্যা, এটা পার্থক্য গড়ে দিবে এই কুরআন। দ্যাটস অল। গেল। এরপরে আল্লাহ এই যে একটা আয়াত আমি এনেছি সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াত। আল্লাহ বলছে নিশ্চয়ই এই কুরআন এমন একটা পথ দেখায় সবচেয়ে সরল, সবচেয়ে সহজ। এখন আপনি ঢাকা থেকে আপনি রংপুর যাবেন, বা খুলনা যাবেন, বা আপনি নড়াইল যাবেন। এখন আপনি চাইবেন কি? যে ঢাকা থেকে রওনা দিয়ে কক্সবাজার হয়ে সিলেট ঘুরে পিছন দিক থেকে, মানে ২,০০০ কিলোমিটার ঘুরে নড়াইল যাওয়া আপনার জন্য বেস্ট, নাকি সবচেয়ে শর্টকাট পথ সেই পথে গেলে যাওয়া আপনার জন্য বেস্ট? আপনার সময়ও বাঁচলো, গাড়ি ভাড়াও বাঁচলো। আপনি চাইবেন সবচেয়ে সহজ পথ কোনটা? ঠিক আছে, ঢাকা থেকে নড়াইল যাইতে গেলে আমার এইখান থেকে ঘুরে এই পথে গেলে অমুক জায়গায় বাস স্ট্যান্ড আছে, ওই বাসে উঠলে বা অমুক ট্রেনে ধরলে আমি কমলাপুর থেকে এই ট্রেনে উঠলে আমার নড়াইল নামায় দিবে, বা বাসে উঠলে আমার ওই পরিবহনের অমুক সোহাগ বাসে উঠলে আমাকে নড়াইল নামায় দিবে। এখন আপনি যদি এই সরল পথটা পাবেন কোথায়? আপনি ওই কাউন্টারে যাবেন বা রেল স্টেশনে যাবেন, জিজ্ঞেস করবেন, ওইখানে আপনাকে সঠিক ইনফরমেশনটা দিবে। আপনি না করে নিজের মন মতো যারে মন চায় তারা জিজ্ঞেস করলেন, একজনের বুদ্ধি দিল, আপনিই করেন। আপনি প্রথমে এখান থেকে পটুয়াখালী যান, গেলেন পটুয়াখালী। সেখান থেকে আপনি কক্সবাজার যান, গেলেন কক্সবাজার। তারপর বললো সেখান থেকে আপনি সিলেটে যান, গেলেন সিলেট। সেখান থেকে আপনি ইসে যান, ধরেন বললো যে মুন্সিগঞ্জ যান, সেখান থেকে গেলেন। এইভাবে দুনিয়াদারি ঘুরে ৩ দিন পর আপনি নড়াইল যেয়ে পৌঁছাইলেন। তো এইটা তো বোকামি। তো আল্লাহ বলছে কুরআন হচ্ছে সবচেয়ে সরল সহজ পথ দেখায়। আল্লাহ বলছে কি করবা জান্নাতে যাইতে গেলে? মিথ্যা বলবা না, গীবত করবা না, মাপে কম দিবা না, পরের সম্পদ আত্মসাৎ করবা না, ঘুষ খাবা না, সুদ খাবা না, সরল পথ। এই করবা, এই করবা না, করলে তুমি জান্নাতে যাবা। এখন আমি গেলাম, আমার আল্লাহর এই সহজ সরল পথ আমার ভালো লাগতেছে না, আমি গেলাম হুজুরের কাছে। হুজুর বলল কি? হুজুর বলল তুমি ঘুষ খাবা, সুদ খাবা, সম্পদের ওজন কম দিবা, যা যত পাপ করো কোনো সমস্যা নাই, 60 বছর বয়সে একটা হজ করবা, সব পাপ মাফ। অথবা যত পাপ করার সমস্যা নাই, আয়াতুল কুরসি পড়বা, জান্নাতে চলে যাবা। অথবা যত পাপ করার সমস্যা নাই, এই অমুক দোয়া পড়বা, ৮০ বছর গুনাহ মাফ হয়ে যাবে। অথবা দাড়ি টুপি জুব্বা লাগাবা, তোমাকে রাসূল চিনে চিনে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর মানে হচ্ছে
যে আমাকে সরল পথ থেকে বিচ্যুত করে আমাকে একেবারে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে এই মোল্লা। কারণ আমি 60 বছর বয়স পরে যে আমি হজ করলে আমার সব গুনাহ মাফ হবে এই কথা কোরআনে নাই। আমি যে হুজুর যে বলছে এই হাদিস বিশ্বাস করে যে আমি সব পাপ করতেছি, আশা করতেছি 60 বছর পরে আমি ওই সময় হজ করলে সব গুনাহ মাফ হবে। দুইটা জিনিস ঘটতে পারে। এক, আমি 59 বছর 364 দিন ওই সময় আমি মারা যেতে পারি। তার মানে আমার নিষ্পাপ হওয়ার সুযোগ হইতে পারে, নাও পারে। অথবা হইতে পারে আমি হজ ঠিকই করছি কিন্তু আসলে হাসরের মাঠে আল্লাহ আমার ধরছে, এই কুরআনে আমি কোথাও বলছি যে হজে যায় কালো পথরে চুমা দিলে আমি তোর সব পাপ মাফ করে ফেলবো? এই ফাজিল আমি পাইছিস কইতেই? তখন তো আমি কট, আমি তো তখন তো দেখবো আসলে তো কোরআনে এমন কোনো কথা নাই। তাহলে আমি ধরা খাইলাম। অথবা আমারে বললো তুই যে সব পাপ করছিস আর মনে করছিস যে ওই যে তবা তো নসুহা, ওই যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, এই দোয়া পড়লে তবা হয়ে গেছে। কই আমি তো কোরআনে কোথাও বলি নাই এই দোয়া পড়লে তবা হয়ে যাবে। তবা হচ্ছে একেবারে আজ জীবনে যা করছি করছি আর করবো না, এইটা হচ্ছে তবা, ফিরে আসা। আমি তো কোথাও বলি নাই যে এই দোয়া বললে সব পাপ মাফ করে দেবো, আস্তাগফিরুল্লাহ এর এই যে তবা তো নসুহা পড়লে আমি মাফ করে দেবো, কোথাও বলি না। তুই পাইছিস কই? চরমনায় হুজুর কইছে। চরমনায় হুজুর কে রে বেটা? আমি তোরে হেদায়েতের জন্য পাঠাইছি কুরআন, কুরআনে কি আছে সেইটা দেখবি তুই। তো চরমনায় হুজুর কি কইছে, জামাতের হুজুর কি কইছে, হিজবুত তাওহীদের হুজুর কি কইছে, ফাজলামি শুরু করছস? তাহলে এই যে আমরা কুরআন হচ্ছে সবচেয়ে সরল পথ দেখায়। দেখেন একটু আগে আমরা আলোচনা করলাম সূরা নাহলের 90 আয়াতে, শর্টকাট কথা আল্লাহর। তো এই যে এইভাবে যদি আপনি চলেন সরলভাবে আপনি জান্নাতে যাবেন। আর যদি এইভাবে না চইলা দেখেন, ফজরের নামাজ পড়তে হবে আগে 2 রাকাত, তার আগে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তারপর ফরজ পড়লেন 2 রাকাত, না পড়লেন সুন্নত, তারপর ফরজ পড়লেন, আবার 1 ঘন্টা পর ইশরাক নামাজ পড়লেন, আবার 2 ঘন্টা পর চাশত নামাজ পড়লেন, তারপর দাড়ি টুপি জুব্বা পরে আছেন তো আসেনি 24 ঘন্টা ওই অবস্থায়, তারপরে মেসওয়াক, ওই ঢিলা কুলুপ, কত ইজি বিজি জিনিস দিয়ে টিয়ে পুরা জীবন আপনার তেজ মানে তেনা তেনা বানায় ফেলবে। এত এত ডাইন কাইতে শুইতে হবে, ওইটা করতে হবে, সেইটা করতে হবে, অমুক দোয়া, বাথরুমের দোয়া, অমুক, মানে এত পরিমাণ জিকির আজগার দোয়া দুরুদ দিয়ে আপনার জীবনটা মানে কি যে অবস্থা করবে। মানে ধর্মটাকে আপনার এত জটিল মনে হবে যে মনে হবে যে এর চাইতে আমি যদি বিসিএস এ পড়াশোনা করতাম তাও মনে হয় আরো সহজ ছিল। এই লক্ষ লক্ষ হাদিস পড়তে পড়তে আপনার ব্রেন এলোমেলো হয়ে যাবে। আপনি এটা পড়া শেষ করবেন কবে আর মানবেন কবে? আবার এই পড়া আসলে তারপরে দেখা গেল হঠাৎ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ভিডিও আসলো, তারপর দেখলেন যে হায় হায় বুখারী শরীফের অমুক 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 হাদিস তো সেটা সহি না, ওইটা রাবির সমস্যা আছে, আমি যে ওই আমল করছি 80 বছরের গুনাহ মাফের ওই ওই হাদিসই নাই আসলে। অথবা অমুক যে আমল করছি আয়াতুল কুরসির, সেই আয়াতুল কুরসির আসলে ওই হাদিসটা জাল হাদিস। তখন আপনি ধরা খেয়ে গেলেন না? এই যে আপনি সরল পথ রেখে যে মোল্লার পথে গেলেন, এই 114টা সূরা ছেড়ে যে আপনি 114 লক্ষ হাদিসের মধ্যে ঢুকলেন, যার গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই, এতে কি আপনি বেনিফিটেড হইলেন, না আপনি আরো বিশাল এক ধরা খাওয়ার পথে আগায় যাইতেছেন? বলেন তো আপনারা। স্যার অবশ্যই ধরা খাওয়া। আর স্যার হচ্ছে ক্ষমা যে শুধুমাত্র মুত্তাকিদের জন্যে, এটাও তো আল্লাহ কোরআনে বহুবার ঘোষণা দিয়েছেন। তো এই মোল্লাদের কথা শুনলে যে আসলে ওই মুখস্থ ওই দোয়া পড়ে সওয়াব বা কল্যাণ হবে না, স্যার এই যে সূরা হাদিদের 28 নাম্বার আয়াতটা, তারপরে আহজাবের 70-71 আয়াত, আনফালের 29, এই আয়াতগুলো আমরা যদি পড়ি বা জানি, এই সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, তাহলে তো আমরা নিজেরাই বুঝি যে ক্ষমা আসলে আল্লাহ কাদের করেছেন। তো সেখানে তো সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেই দিছে যে প্রথম শর্ত বিশ্বাস আনা, তারপরের শর্ত কি আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া। এই 2টাই ব্যাপার। এবং সেখানে কি আল্লাহ শুধু ক্ষমার প্রতিশ্রুতি দেয়নি। তো এই 2টা ব্যাপার যাদের মধ্যে থাকবে, যারা বিশ্বাস আনবে এবং কি আল্লাহ সম্পর্কে সচেতন থাকবে, তাদেরকে আল্লাহ ফুরকান প্রদান করবেন। তারপরে কি করবেন? তাদের পাপগুলোকে মোচন করে দেবেন, তাদের জন্য ক্ষমা প্রদান করবেন এবং আল্লাহ নিজ অনুগ্রহ দিয়ে তাদের দ্বিগুণ পুরস্কার দেবেন। এই যে মোল্লারা এতক্ষণ যে এই লম্বা লিস্টে দোয়া দেখালো আর এই যে সওয়াব দেখালো, তারপর মৃত্যুর সাথে সাথে জান্নাত দেখালো, তো আল্লাহ কি বলতেছে? আল্লাহ তো পুরো উল্টা কথা বলতেছে। বলতেছে কি যে সু- আল্লাহর প্রতি বিশ্বাস, এই ঈমান যাদের থাকবে এবং যারা আল্লাহ সম্পর্কে সচেতন হবে, আল্লাহ তাদের পাপ মোচন করবে, তাদেরকে ক্ষমা করবে এবং আল্লাহর নিজ অনুগ্রহ করুণা দিয়ে আল্লাহ তাদের দ্বিগুণ পুরস্কার দেবে এবং তাদেরকে নূর দেবে। তো এমন নূর,
মানে নূরটা কিসের? এই কিতাবের আলো, কিতাবের নূর। এবং তা দিয়ে কি করবে তারা? চলতে পারবে, তাদের জীবন পরিচালনা করতে পারবে ঠিকভাবে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল, অসীম দয়ালু। তো এই যে আল্লাহ কথাগুলো বলল, তো এটা কাদের জন্যে বলল? এই যে যারা আল্লাহ সম্পর্কে সচেতন, যে আমরা বারবার যেটাকে বলি যে মুত্তাকি। তো এই মুত্তাকির ব্যাপারে তাদের কোনো ইয়ে নেই। আবার যদি এই কল্যাণ বা সওয়াব, এরা এত যে সওয়াব সওয়াব করে মোল্লারা, তো এরা কখনো কি এরকম আয়াত পড়ে না? ওই যে সূরা আলে ইমরানের মেবি 92 নম্বর আয়াতটা, যে আল্লাহ কি বলছেন? যে তোমরা যা ভালোবাসো যতক্ষণ না তা ব্যয় করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই কোনো সওয়াব অর্জন করতে পারবা না। এই যে সওয়াবের কথাটা আল্লাহ কখন বলল? যে যা ভালোবাসে তা থেকে যতক্ষণ ব্যয় না করতে পারবে। তো এটাও কি তারা কখনো দেখে না? আবার আল্লাহ সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে কি বলছে? যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই। তো এই যে কল্যাণটা কিসে আছে? সেটাও আল্লাহ বলে দিছে। যে সেইখানেও সেই মুত্তাকিদের ব্যাপারেই বলা। যে কি খাতে দান করবে, তারপর হচ্ছে সত্য কথা বলা, সংযোগ প্রতিষ্ঠা করা, এই যে ধৈর্য ধরা, এই যে এই ব্যাপারগুলো যে বলছে। তো এগুলোও কি তারা হচ্ছে কখনো দেখে না? তো এই বিভিন্ন যেদিকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়, আল্লাহ তো বিভিন্নভাবে বুঝাইছে যে সমস্ত এই যে কল্যাণ, সমস্ত কিছু, এই যে ১ম এই যে আল্লাহ বলে দিছে যে এই মুত্তাকিদের জন্যেই এই হুদা। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা কেন খুব সহজে এটা বুঝতে পারি না যে আমাদের যা কিছুই হয়ে যাক বা যা কিছুই করি, সবকিছুর উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। যা কিছু করব আল্লাহর সন্তুষ্টি পাবার আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। এবং আমাদের মেইন ফোকাস, মেইন টার্গেট কি হবে? মুত্তাকি হওয়া। তো আমরা এই দিকে আসলে কেউ ফোকাস করতে চাই না। আমরা শুধু ঘুরিয়ে ফিরিয়ে ওই উল্টা দিকে হাঁটতেই পছন্দ করি, যেটা কি বক্রপথ। আল্লাহ আনতিছে সঠিক পথে, আর আমরা সবসময় বক্র দিকে চলে যাই। এই হচ্ছে আমাদের প্রবলেম স্যার। জি স্যার, আমি তো বলবো স্যার, যে যার বিয়ে তার খবর নাই, পাড়া বসে ঘুম নাই। যেমন হলো এই এই মাস কোরআন নাযিল হয়েছে, এই মাসের উপরে কোনো ফোকাস না দিয়ে তারা ওই যে এই যে, কোরআনটাকে ফোকাস না দিয়ে তারা মাসটাকেই বেশি প্রাধান্য দিয়েছে এবং ফোকাস করছে। তাহলে এই কথার ভিতরে কথাই আছে স্যার, তাই না স্যার? মানে হচ্ছে ওই প্রতি বছর জানুয়ারি মাসে বাংলাদেশে স্কুলে বই বিতরণ করে। এখন স্টুডেন্টরা করতেছে কি, ওই ওই মাসে পূজা শুরু করেছে, বই যে দিছে ওই বই যে বাসায় এনে পড়তে হবে, তা না হলে যে বছর শেষে যে পরীক্ষা হবে, পরীক্ষায় যে ফেল করবে সেই হুঁশ নাই। ওই জানুয়ারি মাসে বই দিছে, জানুয়ারি মাস পূজা শুরু করে দিছে। বুঝছেন অবস্থা? জি স্যার, জি। তো সরকার জানুয়ারি মাসে এই বই দিছে, এইটা কি জানুয়ারি মাস পূজা করার জন্য? অথবা ধরেন ১ তারিখ রাত্রেবেলা বই দিছে, ওই রাত্রে সবে কদর ওই রাত্রে পূজা করার জন্য? নাকি সারা বছর এই বইটা যেন স্টুডেন্টরা পড়ে, আগে আগে দিছে যেন বেশি সময় পায়, জানুয়ারি মাসে না দিয়ে যদি ফেব্রুয়ারিতে দিয়ে দিত ওরা ১ মাস সময় কম পাইতো, ১ মাস সময় ওদের লস হইতো, এই জন্য তাড়াতাড়ি দিছে। তো এখন যে মূর্খ স্টুডেন্ট সে মনে করবে মনে হয় জানুয়ারি মাসের বিশাল মর্তবা, অথবা ১ তারিখ রাত্রে দিচ্ছে, শনিবার দিন রাত্রেবেলা মনে হয় পড়লে মনে হয় বেশি ফায়দা। তো এ তো মূর্খ, এ তো বোঝেই নাই যে সরকার এই এই বইটা এরে কেন দিছে, বইগুলা ১ তারিখে, তাই না? স্যার আরো একটা ব্যাপার আছে, যে ওই যে আছে না যে কিতাবের জ্ঞান যাদের নাই, তো এই বই সম্পর্কেও যাদের এই ধারণা থাকবে না, তারা কি করবে? ওই বই খুলে দেখবে না স্যার। কারণ বই খুলে দেখলে বেশি পড়লে তো বই পুরনো হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তো ওই যে বই নতুন থাকতে হবে। স্যার এই সারা জীবন ওই তাকের মাথায় তুলে রাখবে স্যার। আর ওই মাঝে মাঝে এক আধ দিন একটু মানে ধুলা টুলা পরিষ্কার করবে। এটা পড়লে তো স্যার খুব হচ্ছে বই রেসপেক্ট নতুন করবে, থাকবে না। খুব জি রেসপেক্ট স্যার, করবে, মানে পড়ার দরকার নাই। জি স্যার, এটা হচ্ছে রেসপেক্টেড জিনিস, এটাকে তুলে রাখতে হবে। ওই বছরে বা ওই রমজান মাসে নাজিল, তো রমজান মাসে একাত্র খুলে দেখতে হবে। এরকম স্যার। এতো আর ওই হচ্ছে বাজার বই না থেকে পড়লে যে গাইড পরীক্ষাতে কিনে ফেল করবে, বাজার ডাবল থেকে জিরো পাবে। নোটবুক বা
বাজার থেকে নোটবুক বা গাইড বুক কিনে সেগুলো পড়বে, মেন বই আর পড়ার দরকার নাই। জি স্যার, ওই যে ওটা যদি জানতো যে বইটা না পড়লে পরীক্ষায় ডাবল জিরো পাবে, তাহলে তো বইটাই পড়তো, সিলেবাস কমপ্লিট করতো, সে সবকিছু সম্পর্কে আইডিয়া নিত যে আমাকে পুরোটা শেষ করতে হবে, না হলে আমি কোনো কিছুই কমন পাবো না। তো তার তো আসলে ওই চিন্তাটাই নাই, ওটা সে জানেই না যে আমার পরীক্ষায় পাশ করতে হলে বা ভালো রেজাল্ট করতে হলে আমার বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত জ্ঞানটা আমার থাকতে হবে, না হলে তো আমি পরীক্ষায় ডাবল জিরো পাবো। আর যে স্যার এখন ভালো রেজাল্ট করতে কেউ চাইবে যদি সে তো ই বই করে, পড়বে। যেই স্যার ওই বইগুলা দিছে আর কি, ধরেন ফুরকান স্যার দিছে, এখন ওই ফুরকান স্যারের পূজা শুরু করে, ফুরকান স্যারকে বাজারে দেখলেই যে যে কোক খাওয়ায়, স্পিড খাওয়ায়, কেক খাওয়ায়, যা যা পারে সব খাওয়ায়, ফুরকান স্যারের দেখলেই উপর হয়ে তারে সালাম দেয়, ফুরকান স্যার না থাকলে তো এই বই পাইতাম না, ফুরকান স্যারের পূজা শুরু করে দিছে, তার অবস্থা কি হবে? সে কি A+ পাবে বোর্ড পরীক্ষায়? স্যার যদি ওই ফুরকান স্যার কোনো সাবজেক্টের টিচার হয়, হয়তো টিউটোরিয়ালে কোনোটাই সে মানে পার করায় দিল, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কি সে করতে পারবে? কিন্তু যদি সেই কমিটি বা স্কুল কমিটি যদি সেই রকম স্ট্রং হয়, তো তার ওই টিউটোরিয়ালেও তো পাশ করানোর ক্ষমতা নাই। তো কিভাবে হবে স্যার? এরা তো টিউটোরিয়াল পাস এরা তো করবে তো পরে, আগে তো তার হচ্ছে যে আপনার রিটেন যে আসবে, পরীক্ষা হবে, সেগুলো তো আপনার পাস করতে হবে, তারপর না আপনার ইসের প্র্যাকটিক্যালের বিষয়। আপনি স্যার কেমিস্ট্রির প্রতিটা অবজেক্টিভে আপনি ধরেন সাবজেক্টের আপনি টিচার তো আর 33-এ, একজন হ্যাঁ আপনি অবজেক্টিভ সাবজেক্টিভে ফেল করলেন, আপনাকে প্র্যাকটিক্যালে স্যারে পাস করায় দিলে কি আপনি পাস করবেন? স্যার প্রতিটা সাবজেক্টের টিচার কি একজন থাকবে স্যার? তো প্রত্যেকটা সাবজেক্টই তো তার জানতে হবে। শুধু স্যারকে পূজা করে তো আর তার পরীক্ষায় পাস সম্ভব না, আর জ্ঞান অর্জনও সম্ভব না। না, আফরোজা এরা সেটাও তো হইতে পারে, ধরেন দুনিয়ার জীবনে হয়তো ওই স্যারকে পূজা করে বা স্যারকে ঘুষ টুস দিয়ে হয়তো সে পাস করতে পারে, বা বোর্ড পরীক্ষায় হয়তো বা স্যার তাকে নকলে সহযোগিতা করেও পাস করাইতে পারে, কিন্তু আল্লাহর পরীক্ষায় কি এই সুযোগ কি আল্লাহ কারো দিবে? মোটেও না স্যার। এরা তো করতেছেই তাই। এরা তো ওই যে স্যারকেই এরা একবারে পূজা পূজা শুরু করে দিয়েছে যে স্যারকে যদি আমরা এই এই কলা, পেপসি, তারপর কেক হাবিজাবি খাওয়াই কিংবা স্যারকে সালাম দেই তাহলে স্যার তো আমাদের তরায় নিয়ে যাবে। এই আশায় তো তারা স্যার রইছে। রইছে এবং আজীবন থাকার শপথ করতেছে তারা যে আছি না, আমরা। এখন যদি কেউ যুক্তি দেয় যে স্যার যদি বই না দিত এই বই পাইতা কই, তার তো বোঝা উচিত যে স্যার যদি বই না দিত, স্যারের চাকরি দিছে সরকার এই বইটা তোমারে পৌঁছায় দেওয়ার জন্য, বই না দিলে স্যারের চাকরি থাকতো না, স্যারের থাপ্পড়ায় স্যার এই স্কুল থেকে বের করে দিত। এই বুঝটাই তো স্টুডেন্টের নাই, এই স্টুডেন্টের দিয়ে আপনি কি করিবেন? জি স্যার, জি। এইটুকু জ্ঞান মাথায় নাই স্যার। এইটুকু জ্ঞান থাকলে তাহলে স্যার ওই বইটাই পড়তো স্যার। আর প্রত্যেকটা ছাত্রের বইটাই পড়া উচিত। বইটাই পড়তো। তারা তো বই পায় মাসটা যে মাসে বই পাইছে যে মাসটা আর এই যে স্যারটা এই দুইজনেরই পূজা শুরু করে দিছে স্যার। না স্যার মাসের তো একটা ইয়ে আছে কিন্তু স্যারের যে পূজা করাটা এটা তো একবারে খুব একটা ইয়ে খারাপ। স্যার ওই যে ওই আয়াতটা যদি তারা একবারও চোখ দিয়ে দেখতো, যে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো কাছ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো মুক্তিপণও নেওয়া হবে না, এবং না, সেদিন কারো বাজারে যে কোনো নোট বই আর গাইড সাহায্যকারীও বই বিক্রি থাকবে না। হয়, শোনেন, বাজারে যে নোট বই আর গাইড বই বিক্রি হয় ওগুলা কিনছি, ওইখানে লেখা আছে যে স্যারকে পূজা করলে, স্যারকে ভক্তি করলেই স্যার পরীক্ষার হলে পাশ করায় দিবে, তো গাইড বইতে লেখা আছে তো। তো স্যার মেইন বইটা যদি ফলো না করি, মনে করেন আমার ইংলিশ সাবজেক্ট, আর আমি সারাদিন বাংলা পড়ে যাচ্ছি বা অঙ্ক পড়ে পরীক্ষা দিতে গেলাম, তাহলে কি স্যার আমার একটা প্রশ্নও কমন পড়বে আর আমি উত্তর দিতে পারবো? আমি আর ইংলিশ যদি বইতে পরীক্ষায় যদি লেখা অঙ্ক করে থাকে, আসি। আর যদি আপনার স্কুলে বইতে লেখা থাকে যে বোর্ড পরীক্ষায় সকল প্রশ্নই মেইন বই থেকে হবে, কোনো নোট বই গাইড বই থেকে একটা মার্কের প্রশ্ন হবে না, এবং নোট বই গাইড বই হচ্ছে বেআইনি, এটা যদি কারো বাসায় পাওয়া যায় বা কেউ পড়ে তাহলে তাকে অটো ফেল করায় দেওয়া হবে, তাইলে তাহলে তো স্যার কোনো মানে কথাই থাকে না আর।
তো এই মেইন বই ছাড়া তো কোনো অপশন নাই। আরেকটা রওয়ায়াত ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই মাতালিবুল আলিয়া গ্রন্থের 31,074 নং হাদিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আপনারা হাদিসটা লক্ষ্য করেন, সেখানে ইফতারের দোয়াটা এইভাবে উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটাও ইফতারের দোয়া হিসেবে অন্য হাদিসের মধ্যে রয়েছে। অতএব জনাব মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি ইমামদের নামে মিথ্যাচারিতা করেছেন, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে বিভ্রান্ত করছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের মত বাদ দিয়ে একটা ভিন্ন মত উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আপনারা সবাই সতর্ক হন, সচেতন হন। চতুর্থত উনি দাবি করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই নাকি ইফতারের এই দোয়াটা সম্পর্কে বলেছে এটার কোনো ভিত্তি নেই। আল্লামা মুল্লা আলী কারি হানাফি, তিনি তার নামের শেষে হানাফি নিজেই লেখেন, তাই হানাফি বললাম। তিনি তার গ্রন্থ মেশকাতের ভাষ্য গ্রন্থ মিরকাতুল মাফাতি, এই গ্রন্থে 2য় খণ্ডের 31 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়াস্তাহারা আলা আলসিলাতিন নাস, মানুষের মুখে মুখে দোয়াটি খুব প্রসিদ্ধ, ওয়ালাকিন লাইসা লাহু আসলুন, কিন্তু এই দোয়াটির কোনো ভিত্তি নেই। আমরা উনাকে উনার মৃত্যুর আগ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, উনার যদি ইলমের বহর থাকে উনি ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মিরকাতুল মাফাতিহ থেকে এই কথা বের করে প্রমাণ করুক যে ইমাম মোল্লা আলী কারি বলেছে। আমাদের দাবি মিরকাতের মধ্যে এই কথা নেই, এটা ইমাম মোল্লা আলী কারির নামে মুজাফফর বিন মুহসিন মিথ্যাচারিতা করেছে, সে একটা মিথ্যা দাবি করেছে। যদি উনি এটা দেখাইতে না পারে জাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে, আর না হয় জাতি তাকে প্রত্যাখ্যান করবে, তাকে বয়কট করবে। মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই ধরনের মিথ্যাবাদীদের কাছ থেকে হেফাজত রাখেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দান করেন, আমিন। اللهم إنا نعوذ بك من الباس والجنون والجبال وسيئة الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله لا تزكي حتى الله. আয়ালের শরীরান মুহূর্তে আমরা গুনার দোলানে হাতের দোষী নিজের বাড়ি করে আসে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আমাদের كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. يا رب لك الحمد كما ينبغي. نسألك النبي بدلا على البلاء شفيعنا يوم القيامة يا خالق بحرمة. পায়, কিন্তু এই আহলে হাদিসের শাইখরা খুঁজে পায় না। এই আহলে হাদিসের শাইখরা আসলে জাহেল, এরা চোখ থাকতেও অন্ধ। এরা প্রত্যেকটা আমলের মধ্যেই ভেজাল সৃষ্টি করে দিবে, মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে দিবে। কি বলবো, আর কিছু বলার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে আচ্ছা, এই হুজুর আবার আহলে হাদিসের হুজুরদের গাইলালো যে এই যে ইফতারের সময় যে দোয়া কবুল হয় এটা সঠিক, দোয়া কবুল করতে নিষেধ করলো কেন, এই জন্য সে খুব রাগ ঝাড়লো আর কি। এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝছেন? যে হাদিসের নামটা বললো উনি, তো ওইভাবে যে কত কষ্ট করে যে মুখস্থ করছে, উনি যদি খালি কোরআনটাকে বুঝে বুঝে পড়তো তাহলে কত কিছু শিখতে পারতো, আর সহি একটা বা মানে আল্লাহর কথা জানতে পারতো। ওনার জীবনে কত কষ্ট করে প্রত্যেকটা আলেমী 20 বছর 30 বছর পড়ালেখা কইরে এই হাবি জাবি হাদিস গুলো পড়ে সোজা রাস্তায় যায় না, যে আপনি বললেন না সোজা রাস্তা থেকে বেকার রাস্তায়, আসলে তারা ঘুরে ফিরে এই রাস্তায় যাইতেছে এবং মানুষকেও সাথে সাথে তার পিছে পিছে নিয়ে যাইতেছে। স্যার কতটা মানে জাহেলি জাহেলিয়াত করতেছে তারা। স্যার এখানে দেখেন ওই যে বক্তব্যটা দিল যে এরকম যদি কোনো প্রুফ দিতে পারে তাহলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে হাদিস এরিয়া থেকে, অথচ আল্লাহ যে চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা এই যে আল্লাহর নামে এই যে এত মিথ্যা বলতিছো, তাই আবার এই কিতাবে যদি তোমাদের এত সন্দেহ থাকে, যেহেতু কিতাবে যে তাদের সন্দেহ আছে
তো তারা তো কেউই আল্লাহর কিতাব থেকে একটা আয়াতও মানে বলে না, এবং আল্লাহর কোনো আয়াত সম্পর্কে তারা বিশ্লেষণও করে না, কোনো রকম আলোচনা করে না, পর্যালোচনা করে না, কিছুই করে না। তারা শুধু ওই লাহু আল হাদিস থেকে বিভিন্ন মানে মুখস্থ বিদ্যা ছড়ে। তো আল্লাহ যে বলে দিল সেই সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে, যে তোমরা যদি কোনো সন্দেহে থাকো, এই কিতাবের প্রতি যদি সন্দেহ পোষণ করো, তাহলে একটা সূরা বা এর মতো কিছু একটা বানিয়ে নিয়ে আসো। এই আল্লাহর চ্যালেঞ্জটা কি এরা কখনো দেখে না? এরা তো নিজেদের চ্যালেঞ্জ হাদিস প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত। আবার কি বললো, যদি প্রমাণ করতে না পারে তাহলে বয়কট করা। এই যে আবার বললো সচেতন হতো, এরা কিন্তু এই সচেতন শব্দও জানে, বয়কটও জানে। তো আল্লাহর রসুল যে কিয়ামতের দিন যে কোরআনকে বয়কট করার ব্যাপারে একটা অভিযোগ দেবে, সেইটা সম্পর্কে এদের কোনো ইয়ে নেই, কোনো রকম কোনো পরিধি নাই। আবার কি এই সচেতন শব্দটা কত সুন্দর বলে দিল, কিন্তু আল্লাহ যে কি সম্পর্কে সচেতন হইতে বলছে সেইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তো এই ৩টা শব্দই ওনার মুখে শুনলাম, আর আর কি খুব খারাপ লাগলো যে সবগুলো শব্দই সে উচ্চারণ করলো, কিন্তু একটাও আল্লাহর ব্যাপারে না। এটা আসলে খুবই দুঃখজনক। জি, আমাদের সাথে বরিশালের সুপ্রিম লিডার আছেন। জি, আপনি যদি কিছু বলতে চান সাইদুল স্যার। এর যে যত শুনি ততই ভালো লাগে। তো এখন এই যে মোল্লাদের যে হাদিসের দোয়া এবং ইফতারের সময় যে দোয়া, যেটা আল্লাহ কোরআনে এরকম কোনো ঘোষণা দেন নাই, তারা যেভাবে এই ঘোষণা দিয়ে বলতেছিলেন মানুষগুলো ইফতারের সময় দোয়া করলে তাদের দোয়া কবুল হবে। তো এই যে মানুষ এই আবেগটা নিয়ে মানুষের যে কাজ করতেছে, তারা এই যে তারা যে এটাকে ব্যবসায় পরিণত করছে, এছাড়া তো তাদের কোনো কাজ দেখি বেশি একটা থাকে না। কারণ তারা আজকে এই আবেগের কারণে আমাদের এই কোরআন থেকে, কোরআনের আসল শিক্ষা থেকে আমরা দূরে যাচ্ছি। এই যে আপনি বললেন না যে মাস পূজা আর এক এক শ্রেণী এখন ব্যক্তি পূজা, এগুলোর মধ্যেই আমাদের মধ্যে সময়টা চলে যাচ্ছে। আসলে আমরা এই যে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ যে বলছেন, সেই দিকে আমাদের ফোকাসিং নেই। আল্লাহ আমাদেরকে যে বিধিবিধান আর কোরআনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছে, জানিয়েছেন, কিন্তু সেই বিধানকে দূরে রেখে এই বিধানের বাইরে আরো অনেক বিধান আমরা বানায় ফেলেছি। তো এখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে যে মানুষকে এখন কোরআন জানতে হবে। কোরআন বুঝলেই এই ধরনের মনোভাবের বানোয়াট কথাগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং সঠিক কর্ম সংশোধন করতে পারবে। বিশ্বাস এবং সৎকর্মের মাধ্যমে তাদের জীবনকে সঠিক পথে নিয়ে আসতে পারবে, মুত্তাকির পথে এগিয়ে যেতে পারবে। আসলে কোরআন পড়লে কোরআনের যেই আল্লাহ আদেশে বিধি দিচ্ছেন, এগুলো আসলে অনেক জটিল কিছু না। আমার কাছে এখন মনে হইতেছে যে এগুলা খুবই সহজ এবং খুবই সুন্দর। শুধু এটাকে আমাদের কাছে মানে জটিল ভাবে উপস্থাপন করা হয়েছে, এবং তারা এমন ভাবে কথা বলে যাতে মানুষ ওই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে না পারে। তো এইটাই নিয়ে আমরা ব্যস্ত। আসলে আমাদের ব্যস্ততা যেখানে হওয়া দরকার ছিল, যে যদি এইসব হাদিস বা এই ধরনের মোল্লাদের আহ বানোয়াট কথাবার্তা না থাকতো, তাহলে অবশ্যই কোরআনের সৌন্দর্যটা মানুষের কাছে এখন ফুটে উঠতো, এবং আল্লাহ যে হেদায়েতের বাণী পাঠাইছেন সেটাই আমরা ধারণ করতাম, আর সেভাবেই আমরা আমাদের জীবনকে গঠন করতে পারতাম। তো যাই হোক, এটা আল্লাহ পুরো বিষয়টাতেই বলে দিয়েছেন আসলে কারা এটা গ্রহণ করবে, কারা গ্রহণ করবে না, কারা এগুলো নিয়ে মানুষদেরকে অসার কথাবার্তা দিয়ে ভুলিয়ে রাখবে,
সেই সম্পর্কে আল্লাহ ব্যাপকভাবেই আল্লাহ কোরআনে বলছেন। এটা আসলে আমাদের পড়া ছাড়া, এটা থেকে জ্ঞান নেওয়া ছাড়া, হেদায়েত নেওয়া ছাড়া আমাদের আর বিকল্প কিছু নাই। তো যে প্রশ্ন থেকে, যেটা থেকে আমাকে প্রশ্ন করা হবে, আমি সেটাই জানলাম না, তাহলে আসলে আমি কেমন ছাত্র হিসাবে আমি আছি সেটা তো বুঝতেই পারতেছি যে ঠিক আছে, আমি পরীক্ষায় পাশ করব না ফেল করব। তো এটা আমি মূল বইই পড়লাম না। মূল বই থেকে আমার যে জ্ঞান নেওয়ার কথা এবং সেখান থেকে পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, সেই জিনিসটাই আমি ভালোভাবে চিন্তা গবেষণা করলাম না, তাহলে আমি কি পরীক্ষা দিব, কি অ্যান্সার করব, অথবা আমার নিজের কর্মসংশোধন কিভাবে করব? তো যে প্রচেষ্টা আপনার মাধ্যমে আমাদের এই মানুষগুলো সচেতন হচ্ছে, কোরআনের কথার মানে সুস্পষ্ট বাণীগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা নিঃসন্দেহে আল্লাহর অনেক করুণা এবং দয়া। আসলে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছে বলেই এতটুকু সম্ভব হয়েছে। তো এটাই হচ্ছে আমরা মানে কি বলে দায়ী। এখন সবারই উচিত যার যার অবস্থান থেকে এদের এই মিথ্যা আশার এই কথাবার্তা গুলো ধরে দেওয়া এবং এখান থেকে নিজেদেরকে বেরিয়ে এসে কোরআনের সাথে সম্পৃক্ত রাখা। আর এই রমজান মাস যেহেতু কোরআনের নাজিলের মাস, আল্লাহ আমাদের বলছে এই মাসে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার একেবারে মানে খুবই প্রয়োজন এবং আমাদের জন্য খুবই মানে উপযুক্ত সময় মনে করা যায়। তো মানুষ এখন এই কোরআন থেকে নেওয়ার জন্য আল্লাহ বলছেন। তো ধন্যবাদ সকলকে, এবং আমাদের এখানে অনেক সুন্দর আলোচনা করেন সবাই। আমি কন্টিনিউ চাচ্ছি তাদের এই জ্ঞানগর্ভ আলোচনাগুলো আমি শুনি, এবং সবাই যেন এই আলোচনাগুলো শুনে তাদের জীবনকে গঠন করতে পারি, সেই প্রার্থনা করছি আল্লাহর কাছে। আপনারা আলোচনা করুন। ইফতার সামনে নিয়ে মারি দিল আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। এটা কার তৈরি? ইবলিসের তৈরি। ইফতারির আগে যে দোয়া, ওটা আল্লাহ ফিরায় না। মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইফতার খাওয়ার শুরুতে কোনো দোয়া আছে কিনা, অনেকে বলেন ইফতারের আগে কোনো দোয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইফতারির সামনে নিয়ে দোয়া করলে নাকি সারাদিনের রোজায় শেষ, এই রোজার আর কোনো মূল্য নাই, এমনই একটা ফতুয়া দিয়ে মারতেছেন লামাযহাবী শায়েখরা। আর অন্যদিকে হক্কানি উলামায়ে কেরামরা মিজানুর রহমান আজহারী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং এদিকে শাইখ আহমদুল্লাহ, ইনারা বলতেছেন যে ইফতারির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করিয়ে নেন। তো চলুন আজকে আমরা সেই আলোচনাগুলো শুনবো, আর এই ফিতনাবাজদের মুখোশ উন্মোচন করে দিয়ে আজকে আমরা সঠিকটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা শুনে আসি। ইফতার সামনে নিয়ে মারি দিল আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। এটা কার তৈরি? ইবলিসের তৈরি। বলছে হুজুরা 1.5 মিনিট আছে, তাড়াতাড়ি মারি দেন। হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল। এইটা ইবলিস অপেক্ষায় ছিল, এইটা পড়লি সাথে সাথে সিয়াম কি হয়ে গেল? কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এবার দোয়া পড়ছে, ইফতারের দোয়া। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কার তৈরি? মানে সারাদিন যে সিয়ামটা রাখলো, বিদআত করে কি করে দিল? বাতিল করে দিল, সব বাতিল করে দিল। প্রত্যেকটা জায়গায় ইবলিস হাজির থাকে মানুষের আমলকে বাতিল করার জন্য, কিন্তু মানুষ বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফেরাতেন, সালাতের মধ্যে ঘুরে বসতেন না? ঘুরে বসতেন। ইমাম সাহেব তো ঘুরে বসে না, কিবলামুখী কি বসে থাকে, শুধু আসর আর ফজরে ঘুরে বসে বিদআত করার জন্য। ইফতার খাওয়ার শুরুতে কোনো দোয়া আছে কিনা, অনেকে বলেন ইফতারের আগে কোনো দোয়া নাই। আচ্ছা ভাই, আল্লাহর পক্ষ থেকে না হুকুম আছে 3 সময় নামাজ পড়া যায় না, তো দোয়া করা যায় না, এরকম কোনো সময় আছে নাকি? কথা বলে এগুলো যে বলছি না, ইসলাম না স্ক্রু ড্রাইভার, এগুলো কি স্ক্রু ড্রাইভার? আপনার আল্লাহর পক্ষ থেকে হুকুম, আপনি পবিত্র অবস্থায় তো হুজুররা হচ্ছে স্ক্রু ড্রাইভার, বুঝছেন? এক হুজুরের কাছে আরেক হুজুর হচ্ছে স্ক্রু ড্রাইভার। জি, আব্বাসী হুজুর কিন্তু একটা কথা রাইট বলছে যে দোয়া করার জন্য কি কোনো টাইম লাগে নাকি? তো উনি কিন্তু আসলে এই জিনিসটা সত্যিই বলছে যে মানুষের আল্লাহর কাছে যখন নাকি দোয়া করবে, আল্লাহর কাছে ডাকাডাকি করবে, তখন কি কোনো টাইম টেবিল লাগে কিনা? আমি তো জানি টাইম টেবিল লাগে না। তো উনি এই কথাটা অন্তত রাইট বলছে স্যার।
কিন্তু আরো কথা আছে, ওই সে হচ্ছে দোয়া কবুল হয় এই পুরো মাস জুড়ে, এই সেই থিওরিতে বিশ্বাসী, অথবা ইফতারের আগে দোয়া করলে বা রোজার মাসে সারাদিন রোজ যাই দোয়া করবেন সব কবুল হয়, এই থিওরিতে বিশ্বাসী হাদিসের মাধ্যমে। জি স্যার, এখন একজনে আরেকজনের এই স্কুল ঢিলা হয়ে গেছে, এটা তারাই প্রমাণ করে। এটা আসলে মানে আমরা এখন সেটাই দেখতেছি, এক হুজুর আরেক হুজুরের যে ভুল এরা তারাই ধরতেছে আর কি। অধিকাংশ ক্ষেত্রে তারা এই মানে তাদের নিজেরা। জি বলেন। তাদের কাছে জন্য একজন ভুল, এরা তারাই ভুল সাব্যস্ত করতেছে, তাই না স্যার? জি ঠিক আছে, আমরা মনে হয় আর অনেক সারা রাত হয়ে গেছে, দুনিয়ার প্রায় 12টা বাজে, শেষ করব। আর সারা আপনারা আপনাদের যদি সমাপনী বক্তব্য বলেন আর কি, যে আজকে পুরো যা আলোচনা করলাম তার আলোকে আপনাদের একটা ফিনিশিং মন্তব্য সবাই দেন। জি স্যার, আমি বলবো আপনার এই যে সূক্ষ্ম বিষয়গুলো আমরা এগুলো নিয়ে খুব ভালোভাবে আগে জানতাম না, এবং এই যে সামনে নিয়ে আসছেন, এই যে এদের কথার ভিতরে যেভাবে কোরআন কোরআনের কথা নিয়ে যাদের আলোচনা করা দরকার ছিল, কোরআন নিয়ে যাদের গবেষণা করা দরকার ছিল, কোরআন নিয়ে যাদের সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা দরকার ছিল, সেটা বাদ রেখে তারা যেভাবে মানে অন্য অন্য কিতাবের জ্ঞান নিয়ে আমাদেরকে একটা আল্লাহর কিতাব বা আল্লাহর কথা বলে চালিয়ে দিয়ে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, সেইগুলোর যে সুস্পষ্ট আপনার মানে বিশ্লেষণ, এটার মাধ্যমে আমরা ডে বাই ডে কোরআনের জ্ঞানটা আমাদের ভিতরে সমৃদ্ধ হচ্ছে। আসলে মানুষের একটা অভ্যাস, যেটা মানুষ চর্চা করে, এটা থেকে খুব সহসাই চাইলে বের হইতে পারে না। এখন আমরা বলি যে আজকে আমাদের কোরআনটা রিসার্চ অন্য কোরআনের সাথে একজন বল মানে শুনলো আর এটা রিসিভ করে ফেললো, তা না, তাকে ধরেই কিন্তু তাকে এটা নিতে পারতেছে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখেছে এটা নিয়ে চিন্তা গবেষণা করতে করতে সে পেয়ে গেছে, তার তার সে খুঁজছে, সার্চ করছে যে না আসলে এগুলো কে বলবে। এই কারণে কিন্তু অনেকেই খুব সহসা এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আর অধিকাংশ ক্ষেত্রেই মানুষগুলো যখন এই একটা অভ্যাস, তাদের দৈনন্দিন যেই জীবন আচারের ভিতরে তাদের যে রিচুয়াল অ্যাক্টিভিটিস গুলো করে ফেলছে, ভুল জীবন আচার করে ফেলছে, সেটা থেকে খুব সহসা মানে বের হতে পারছে না। এখন এটা সত্য জানলেও সত্যটাকে গ্রহণ করতে পারছে না সহজভাবে। তো এই যে এইটা এখন যেভাবে মানুষ সচেতন হচ্ছে আর কি, আমি দেখি যে অনেক মানুষের ভিতরে এগুলো এখন প্রশ্ন তাদের ভিতরে জাগছে, তারা এগুলো নিয়ে আলোচনা করতেছে। এটা আসলে আল্লাহ বলে যে ঠিক আছে, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। মানে আল্লাহ মানুষদেরকে পরিশুদ্ধ হতে বলেন, আল্লাহ মানুষকে পরিশুদ্ধ হয়ে পবিত্র হতে আহ করতে চান, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় সেটা পারে না, শয়তান এখানে তার বাধা। তো সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে অবশ্যই সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী আমাদের কিতাব গ্রহণ করতে হবে। সেই কিতাবটা সত্য জানলে সে না মানুষ সেটাকে মানতে পারবে, সেটাই তারা জানে না এ পর্যন্ত। তো এই কোরআনের আলোচনার মাধ্যমে, এই রিসার্চের মাধ্যমে আপনারা যেভাবে প্রতিদিন আমরা এগুলো নিয়ে রিসার্চ করতেছি, সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু জানছে। আর এটা বিশাল এক জনগোষ্ঠীর একটা ভুল জীবনাচারের ভিতরে নিয়ে যাওয়ার ফলে এটা খুব সহজে রিসিভ করতে পারতেছে না। তো আমি আশাবাদী যে ঠিক আছে, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী, মানুষ সেখানে কোরআন কি গ্রহণ করবে এবং কোরআনের আলোকে তাদের জীবনযাপন করবে। তো আবার কিছু মানুষ আছে যে যাদের জীবন অন্তরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, কানকে বধির করেছেন, হ্যাঁ, তারা কখনই আসবে না। বিশেষ করে এই যে যারা এইটির বিজনেস করছে, তারা কখনোই এগুলোর সাথে মানে এখান থেকে বের হতে পারবে না। মানে তাদের বের হওয়ার সুযোগ খুবই কম, কারণ তারা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের কৌশল আছে, যত ধরনের ব্যবস্থা আছে, সে সেটাই ব্যবহার করতে চেষ্টা করবে, কিন্তু তারা কখনোই সফল হবে না।
কিন্তু তারা চেষ্টা করবে। এটাকেই হচ্ছে যে আল্লাহ আমাদেরকে বলছে যে জিহাদে কাবিরা করার জন্য। তাহলে আমাদের যারা মুত্তাকি হতে চায়, যারা মুত্তাকির পথে থাকতে চায়, তাদের উচিত হচ্ছে এই জিহাদে কাবিরা করা, এই কোরআন দিয়ে তাদের সাথে জিহাদ করা। এই যে আমরা যেভাবে তাদের সাথে তাদের কাউন্টার কথাগুলো, তাদের ভুল কথাগুলো আপনি কোরআন দিয়ে বিশ্লেষণ করছেন, এটা কি বলা হয়? এক কথায় বলতে পারি যে জিহাদে কাবিরা করছেন। তো আমাদের এখনকার যুদ্ধ হচ্ছে এইটাই। এখন যে এটার বিপরীতে যে ভুল ব্যাখ্যাগুলোকে, হ্যাঁ, তারা চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে মনে করে, হ্যাঁ, আল্লাহর কথা বলে চালিয়ে দেয়, সেই জিনিসগুলোই কিন্তু আপনার এই কোরআনের আলোচনার মাধ্যমে কিন্তু তা আমরা বুঝতে পারতেছি। তো আমি বলবো যে যারা আছেন নিয়মিত আমাদের এই আলোচনাগুলো শুনেন, মানুষদেরকে শোনার জন্য আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা আছে, শেয়ারের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে আরো কিছু আপনার তথ্য, আপনার গুরুত্বপূর্ণ আহ, বিশ্লেষণ, এগুলো আপনি শেয়ার করতে পারেন, তাহলে আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারি। আমাদের আলোচনাটা আরো প্রাণবন্ত হতে পারে, আরো সহজ হতে পারে। কারো কোনো যদি ভুল থাকে সেটাও আপনি ধরে দিতে পারেন যে না, এটা এভাবে না, এভাবে সঠিক, সেটাও আমরা এখান থেকে আমরা সংশোধন হতে পারি। সবাই আমরা জেনে একেবারে সবাই একবারে জেনে সবকিছু হয়েছে, এটা তো আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাব। আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন, অর্থাৎ আল্লাহর কাছে আমাদের এই কিতাবের জ্ঞান মানে অর্জনের জন্য চাইতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল হয়ে যায়, যেটা আমাদের আল্লাহর কাছেই আমাদের সেই সাহায্য চাইতে হবে, যেন এটা যেন আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ। তো আমাদের ভাষায়, মাতৃভাষায় এই কোরআনটা এত সহজভাবে মানে পাওয়াটা আমাদের কাছে আগে খুবই দুর্লভ ছিল, এখন খুব সহজ হয়ে গেছে। বিশ্বায়ন যুগে বিশ্লেষণের মাধ্যমে আমরা এখন এক সার্চ করলে দেখে গেছে অনেক জনেরই পাইতে পারি। তো সর্বোপরি মোট কথা হচ্ছে আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে হবে, এই কোরআনটাই আমাদের জীবনের গাইড ম্যানুয়াল হিসেবে গ্রহণ করতে হবে। এর বাইরে যত যা কিছুই আছে এগুলো সব হয়েছে অসার কথাবার্তার মধ্যেই পড়বে, এবং বানোয়াট কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু হয় না। এটাই আমি মনে করি যে আপনারা সবাই কোরআনের সাথে সংযুক্ত থাকেন। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এই সুন্দর আলোচনার জন্য আমরা অনেক উপকৃত। জি, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। স্যার যে সাইদুল স্যার যে কথাগুলো বলছেন, আমি তার সাথে সহমত। আসলে আমাদের কথা বললে তো সারা 2 দিন 3 দিন বইরেও বলি তাও কথা শেষ হবে না। আসলে আমরা কথা বললেও মানুষে বোঝার চেষ্টাও করতেছে না। তো আমি যারা শুনছেন এতক্ষণ, যারা অনলি কোরআনের পরিবার তারা তো শুনবেনই, তারা তো আসেনি, এবং যারা আরো নতুন করে জয়েন্ট হতে হতে আছেন আমাদের গ্রুপে, আমাদের চ্যানেলে, তারা একটু বোঝার চেষ্টা করবেন, কোরআনটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, এবং প্রশ্ন না করে কোরআনটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আমি এটুকুই বলবো। জি, বাকি বলেন। আমি সালাম আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েছেন, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, আল্লাহ তাদেরকেই হিদায়াত দান করেন, আর তারাই হচ্ছে বুদ্ধিমান। আবার সূরা নাহলের 116 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ বলেছেন যে তোমাদের জিহ্বা থেকে যে মিথ্যা বের হয় তার উপর ভিত্তি করে তোমরা এমন কিছু বলো না যে যেটা আল্লাহ বলেনি। তো আল্লাহর উপরে মিথ্যা আরোপ যারা করে না, তো তারাই আসলে সফল। আর যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফল হবে না। আর আল্লাহকে ডাকার ব্যাপারে যে এটা নিয়ে এতক্ষণ দীর্ঘ আলোচনা হয়েছে, তো আল্লাহ সূরা বাকারার 186, সূরা গাফিরের 60 এই আয়াতগুলোর মধ্যে জানিয়ে দিয়েছেন যে আল্লাহকে যখনই কোনো বান্দা ডাকে আল্লাহ সেই ডাকে সাড়া দেয়, কিন্তু তৎক্ষণাৎই সেই দোয়া কবুল হবে এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দেননি। তো আর এটা কেন? মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ মৃত্যু এবং জীবন দান করেছেন পরীক্ষা নেবার জন্যে, যে কে আসলে আমরা কর্মে উত্তম সেটা জানার জন্যেই। তো
তো আল্লাহর প্রতি বিশ্বাস যদি দৃঢ় থাকে আর আমরা সেই বিশ্বাসে যদি অটল এবং অবিচল থাকতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের প্রার্থনা কবুল হবে। এই বিশ্বাসটাই আল্লাহর উপর রাখতে হবে। আর যেই সম্পর্কিত টপিকস নিয়ে আমাদের আলোচনা, এই দীর্ঘ বেশ কয়েকদিন যাবত এই টপিকস নিয়েই ঘুরে ফিরে আমাদের আলোচনা, কারণ মাসটাই হচ্ছে রমাদান মাস। তো এখনো যাদের মধ্যে এরকম বিভ্রান্তিকর প্রশ্ন ঘোরাফেরা করছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে কয়দিন করব, কি করব, এগুলো নিয়েও আমাদের আলোচনা হয়েছে গত কয়েকটা পর্বে। তো আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে 84তে যেমন দিনগুলো গণনাযোগ্য বলেছেন, আবার 85 নম্বর আয়াতের মধ্যেও জানিয়ে দিয়েছেন যে শাহরুর রমাদান, এবং যে এই মাসটাকে সাক্ষ্য স্বরূপ পাবে। তো এই যে দুইবার মাসটাকে আল্লাহ উল্লেখ করলেন, তো নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা গুরুত্ব বহন করছে, এবং কি যে এই মাসে শাহিদা হবে সে যেন সিয়াম পালন করে। আর এই মাস গণনা কিভাবে হয় সেটাও আমরা সূরা বাকারার 189 নম্বর আয়াত থেকে জানি যে নতুন চাঁদ হচ্ছে সময় নির্ধারণকারী। তো সেই ক্ষেত্রে যে নতুন চাঁদ যেদিন দেখা দেয়, সেদিন থেকে পরবর্তী নতুন চাঁদ দেখা অবধি পুরো মাসটা বহন করে। আর এই মাস 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। তাই আমরা মাসব্যাপী আসুন সবাই সিয়াম পালন করি। এবং যে আমাদের ভ্রান্ত ধারণা আছে যে আসলে ইফতারি ফুতুর এটা হচ্ছে ত্রুটিযুক্ত বা ফাটল, যেটা ভেঙে ফেলা। আর আল্লাহ বলেছেন সিয়ামকে পরিপূর্ণ করতে রাত পর্যন্ত, বাকারার 187 আয়াত অনুযায়ী। তাই আসুন আমরা সবাই মিলে সিয়ামকে রাত পর্যন্ত পরিপূর্ণ করি। আর রাত কখন? এই রাত নিয়ে তো আল্লাহ হচ্ছে একটা পূর্ণাঙ্গ সূরাই নাজিল করে দিয়েছেন, সূরা লাইল। এবং সেখানে আল্লাহ কি বলেছেন যে কসম রাত্রের যখন তা আলোকে ঢেকে দেয়, 1 নাম্বার আয়াতের মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন। তো যাদের মধ্যে এই বিভ্রান্তিটাও আছে যে রাত আসলে কখন হয়, তো যখন আর আলো থাকে না, এই আলো যখন সম্পূর্ণ আঁধারে ঢেকে যায়, তখনই রাত হয়। এটা আল্লাহই জানিয়ে দিয়েছেন। তো এই সব নিয়ে বিভ্রান্তি না করে আমরা আসুন এই রমাদান মাসে সিয়াম পরিপূর্ণ করি। এবং এই সিয়ামের আল্লাহ সিয়ামকে প্রথমেই বলে দিয়েছেন যে কুতিবা। তো যারা অসুস্থ থাকবে, সফরে থাকবে, তাদের জন্যও আল্লাহ কুতিবা করে দিয়েছেন অন্য সময়ে এই সংখ্যা পরিপূর্ণ করার জন্যে। আর সর্বোপরি তাকওয়া অর্জনের জন্যে। তো প্রত্যেকেই আমরা যেন এই তাকওয়া অর্জনের দিকে লক্ষ্যটা বেশি করে দিতে পারি। আর এই তাকওয়া অর্জন করতে গেলেই আমাদের 185 নাম্বার আয়াতের দিকে মানে অন্যরকম ভাবে ফোকাস করা উচিত, যেখানে আল্লাহ বলেই দিয়েছেন যে রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। তাই কোরআনটা আসলে কি? এই কোরআনটা আসলে পরিচালনা, সঠিক পথ, হুদা। এবং এই কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা, সমস্ত কিছু ব্যাখ্যা স্বরূপ আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং এটাই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান। তো এই কোরআন থেকে আমাদেরকে আসলে কোনটা ভালো কোনটা মন্দ জানতে হবে। আর জানতে হলে এই কোরআন সম্পর্কে জ্ঞানার্জন করা আবশ্যক। তো আমরা যদি ওরকম অন্ধভাবে পড়ে যাই খতম দেওয়ার উদ্দেশ্যে, তাহলে আমরা এই কোরআন সম্পর্কে আসলে কিছুই বুঝতে পারবো না, আর জ্ঞানও অর্জন হবে না। তো জ্ঞান অর্জন না করলে আল্লাহর বিধিবিধান মেনে চলা আসলে অসম্ভব হয়ে পড়ে। তাই আসুন আমরা যে যেখানে আছি, যে যেখান থেকে শুনছি, আল্লাহর এই হুদাকে অনুসরণ করার জন্যে আমরা কোরআনটাকে ভালোভাবে বুঝে বুঝে পড়ি, অর্থ সহ জেনে নিজ মাতৃভাষায়, এবং আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করি আপ্রাণ, যেন আমরা প্রত্যেকেই তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ সম্পর্কে সচেতন হতে পারি। এবং আল্লাহ যে বারবার এই মুত্তাকিদের হচ্ছে পুরস্কার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং দুনিয়ার বুকে এবং হাসরের মাঠে যে সবথেকে সম্মানিত মর্যাদা বা সম্মান আল্লাহ এই মুত্তাকিদের দিয়েছেন, তো সেই মর্যাদা যেন আমরা পেতে পারি, এই উদ্দেশ্যেই আমরা প্রত্যেকটা দিন লড়াই করতে থাকি। এখনো যারা
আমরা এই দিকে ফোকাস করছি না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুবুদ্ধি দেন। আর আসলে কেউ যদি নিজে থেকে আসতে না চায়, আল্লাহ আসলে তাকে হেদায়েতও দেয় না। সেটাও আল্লাহ সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতের মধ্যে এই যে একটা সুন্দর কথা আল্লাহ বলে দিয়েছেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো আল্লাহ তখনই তাকে স্মরণ করে যখন কেউ আল্লাহকে স্মরণ করে। তো আল্লাহকে স্মরণ করার মাধ্যমেই আল্লাহর স্মরণ আমরা পেতে পারি। আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ বলেছেন। তো আমরা যদি আসলে কৃতজ্ঞ না হই, না হতে পারি, তাহলে আল্লাহকে পাওয়া কখনোই সম্ভব না। আর যেই আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আমাদেরকে ফিরেও যেতে হবে সেই আল্লাহর কাছে। তাই আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ সম্পর্কে সচেতনতা অবলম্বন করি এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহ সম্পর্কে সচেতন হয়েই আমরা গ্রহণ করি। জি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম।